বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই শুরু হয়ে গেছে ভোটার কার্ড ভেরিফিকেশন পর্ব। আর বর্তমান তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত 23 লক্ষ ভোটার তালিকায় নাম বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পশ্চিমবঙ্গের আপামর রাজ্যবাসীর প্রশ্ন, এই রাজ্যেও কি শুরু হতে চলেছে ভোটার কার্ড ভেরিফিকেশন? কবে থেকে শুরু হবে? কোন পদ্ধতিতে করা হবে? আর এর জন্য কোন কোন তথ্য সংগ্রহ করে রাখতে হবে? এই সমস্ত প্রশ্নই চিন্তিত করছে। আর রাজ্যবাসীর সবচেয়ে বড় দুশ্চিন্তা এটাই যে ভোটার কার্ড ভেরিফিকেশনের আড়ালে কি রয়েছে এনআরসি? সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার, সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগস্ট থেকেই পশ্চিমবঙ্গে শুরু হতে পারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার নতুন পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। কমিশনের কাছে গিয়ে আপত্তির ক্ষেত্রগুলি জানানো হয়েছে দলের তরফে। বিহারে ভোটার তালিকা সংশোধন শুরু হওয়ার পরে এবার নির্বাচন কমিশনের নজরে পশ্চিমবঙ্গ। তার কারণ আমরা সবাই জানি 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গে। দেখুন, কমিশনের একটি সূত্র জানাচ্ছে আগামী মাসের মধ্যে রাজ্যে ভোটার তালিকা বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যা এসআইআর নামে পরিচিত, এর কাজ শুরু হওয়ার সম্ভাবনা। এ সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পশ্চিমবঙ্গে শেষবার 2002 সালের 1 জানুয়ারি ভোটার তালিকা এসআইআর হয়েছিল। দেখুন, 23 বছর পর আবারও চলিত বছরের আগস্ট মাস থেকে হতে চলেছে এসআইআর সমীক্ষা। সূত্রের মারফত এটি জানা যাচ্ছে, ভোটার তালিকা সংশোধনের বিষয়ে নানা পদ্ধতি পালনের জন্য প্রতিটি রাজ্যকে ইতিমধ্যে নির্দেশিকাও পাঠিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের সূত্রের খবর, বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভুক্ত বা নথি যাচাইয়ের ক্ষেত্রে এই পদ্ধতি মানা হবে বাংলাতেও। প্রসঙ্গত, আগামী বছরের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার সম্ভাবনার কথা রয়েছে। দেখুন, নভেম্বর মাসে বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন রয়েছে। সেই নির্বাচনকে কেন্দ্র করে এসআইআর সমীক্ষা কিন্তু চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তার কারণ 2026 সালের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারই আগে এই সমীক্ষা সেরে ফেলতে চায় কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আমরা আরও বিস্তারিত জেনে নেব। সম্প্রতি কালীগঞ্জের উপনির্বাচনেও এই কাজ করেছিল কমিশন। প্রথমে অনলাইনে আবেদন শুরু হবে, তারপর বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন কমিশনের প্রতিনিধিরা। ভুয়ো ভোটার কার্ড তৈরি প্রমাণ মিললে এফআইআর দায়ের করা হবে। যদিও নতুন পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। মঙ্গলবার দলের লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবাড়াই এবং রাজ্যের 3 মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং অরূপ বিশ্বাস কমিশনের সদর দপ্তরে গিয়ে এই বিষয়ে তাদের আপত্তির কথা জানিয়ে এসেছেন। 2024 সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটারের নাম যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করার জন্য মঙ্গলবার কমিশনের কাছে দাবি জানিয়েছেন তৃণমূলের প্রতিনিধি দল। যদিও কমিশনের নতুন নির্দেশিকায় 2003 সালকে ভিত্তি হিসাবে ধরার কথা বলা হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেছেন, আমাদের দাবি 2024 সালের ভোটার তালিকাকে ভিত্তি করেই এসআইআর করা উচিত। সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লিতে বিধানসভা ভোটের আগে বিপুল পরিমাণ ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন কমিশন, যা নিয়ে কংগ্রেস, আপ, উদ্ধব সেনাসহ বিভিন্ন বিরোধী দল আগেই আপত্তি তুলেছে। বাংলার ক্ষেত্রে যাতে এমনটা না হয় সে বিষয়ে তৃণমূল কংগ্রেস বার্তা দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে। দেখুন বন্ধুরা, সূত্র মারফত এটাই জানা যাচ্ছে, আগামী আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে এই বিশেষ নিবিড় সমীক্ষা। তবে ভোটের ঠিক আগে এই এসআইআর সার্ভে করা যাবে কি না বা কোন কোন নির্দেশিকা রয়েছে, মূলত কিছু কিছু বিষয় রয়েছে যে নির্দেশিকাগুলোর কথা বলা হয়েছে। সেই ক্ষেত্রে সাধারণ নাগরিকদের যে ডকুমেন্টেশন যে প্রেজেন্ট করতে হবে তার উপর একটি কিন্তু সংশয় রয়েছে অনেকের, যার জন্য অলরেডি সুপ্রিম কোর্টে কেস চলছে, বিষয়টি বিচারাধীন রয়েছে যে পশ্চিমবঙ্গে এটি লাগু করা যাবে কি না বা করা গেলেও কোন কোন তথ্য উপস্থাপন করতে হবে। সমস্ত বিষয় কিন্তু পরবর্তী আপডেট আমরা জানতে পারবো, যেহেতু মামলাটি বিচারাধীন। দেখুন বন্ধুরা, আমরা দেখেছি ইতিমধ্যে বিহারে যে সমীক্ষা শুরু হয়েছে সেক্ষেত্রে কিন্তু 11টি ডকুমেন্টের কথা বলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তো আমরা ধরে নিলাম আগস্ট মাস থেকে আমাদের পশ্চিমবঙ্গে হতে চলেছে এই সমীক্ষা। তার জন্য ঠিক একইভাবে কিন্তু এই 11টি ডকুমেন্ট লাগবে, যেই ডকুমেন্টসগুলোর জন্য কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে সবার কাছে এই ডকুমেন্টসগুলো আছে কি না। অনেকে আবার শঙ্কা প্রকাশ করছে সঠিক ডকুমেন্টস দেখাতে না পারলে তাহলে যদি ভোটার তালিকা থেকে নাম বাতিল হয়ে যায়
তাহলেও কি নাগরিকত্ব হারাতে হবে? এই শঙ্কা কিন্তু অনেকের মধ্যেই রয়েছে। তো আমরা একটু দেখে নেব যে বিহারে 11টি ডকুমেন্টসের কথা বলেছে, কী কী ডকুমেন্টস লাগবে। অলরেডি বিহারে কিন্তু এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ঠিক সূত্র মারফত জানা যাচ্ছে পশ্চিমবঙ্গেও এই ডকুমেন্টসগুলোই হয়তো লাগবে। তো আমরা একটু জেনে নিই। দেখুন কী কী লাগবে। সবার প্রথম বলেছে এনি আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড টু রেগুলার এমপ্লয়ি অবলিক পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, পিএসইউ। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকারের অধীনে বা কোনো পিএসইউর অধীনে আপনারা যদি কোনো এমপ্লয়ি হয়ে থাকেন বা আপনাদের যদি কোনো পেনশন পেমেন্ট অর্ডার থাকে বা কোনো আইডেন্টি কার্ড থাকে তাহলেও হবে, এটা সাবমিট করলেও হবে। দ্বিতীয় বলেছে এনি আইডেন্টিটি কার্ড বা সার্টিফিকেট বা ডকুমেন্ট যেটা গভর্নমেন্ট বা লোকাল অথরিটি বা ব্যাংক বা পোস্ট অফিস ইস্যু করবে সেটা থাকলেও কিন্তু হবে। 3 নম্বর বলেছে বার্থ সার্টিফিকেট বা আপনাদের যদি পাসপোর্ট থাকে তাহলেও হবে। 5 নম্বর বলেছে মেট্রিকুলেশন বা এডুকেশনাল সার্টিফিকেট, কোনো বোর্ড বা ইউনিভার্সিটি দেওয়া এডুকেশনাল সার্টিফিকেট থাকলেও হবে। 6 নম্বরে রয়েছে দেখুন পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি। অর্থাৎ আপনাদের যদি কোনো পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট থাকে যেটা স্টেট গভর্নমেন্ট প্রোভাইড করে সেটা থাকলেও হবে। নেক্সট রয়েছে ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ওবিসি এসসি এসটি সার্টিফিকেট থাকলেও হবে। 9 নম্বরে রয়েছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। 10 নম্বর রয়েছে ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট লোকাল অথরিটিস। এবং 11 নম্বর রয়েছে এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট। অর্থাৎ গভর্নমেন্টের দ্বারা যদি কোনো ল্যান্ড বা হাউস অ্যালটমেন্ট যেগুলো করে থাকে তার যদি সার্টিফিকেট আপনাদের থাকে তাহলেও কিন্তু আপনারা প্রডিউস করতে পারবেন। মূলত এই 11টি নথির কথা বলা হয়েছে। এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাদের দেখাতে হবে। তার আগে বলে রাখি, সবার আগে দেখুন আপনাদের অনলাইন একটি পোর্টাল অন হবে। সেই অনলাইন পোর্টালে গিয়ে সমস্ত তথ্য, আপনাদের যাবতীয় যা তথ্য রয়েছে সেই তথ্যগুলোকে সংগ্রহ করে অনলাইন পোর্টালে গিয়ে আপনাদের সমস্ত তথ্য যা যা কোয়ারি ইনফরমেশান দরকার সেগুলোকে সাবমিট করতে হবে। দেন সেই সাবমিটের ভিত্তিতে পরে আপনাদের ডোর টু ডোর একটি সার্ভে হবে। অথরিটি থেকে সার্ভে করার জন্য লোক আসবে। তারপর আপনাদের কাছ থেকে ইনফরমেশানগুলো, সঠিক ইনফরমেশান কী কী রয়েছে সেগুলো নেওয়ার পর তারপর তারা একটা লিস্ট তৈরি করবে, সংশোধিত লিস্ট, যেটা ভোটার তালিকা বলি আমরা। পরবর্তীতে সেই লিস্ট অনুযায়ী কিন্তু নেক্সট যে ইলেকশন রয়েছে সেই ইলেকশনে আপনারা ভোট দিতে পারবেন। দেখুন সমস্যার বিষয় তো অবশ্যই রয়েছে, আর যেহেতু এটি নাগরিকত্বের ব্যাপার রয়েছে তো যদি ভোটার লিস্টে নাম না থাকে তাহলে যথারীতি এটাই প্রমাণ হয় যে আপনি এই দেশের নাগরিক নন। তাহলে পরবর্তীতে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে, এটা একটা সংখ্যা কিন্তু রয়েছে। তার কারণ আমরা জানি যে আমাদের যে টোটাল যে জনসংখ্যা পপুলেশন 100% পপুলেশন কিন্তু কখনোই তাদের সবার কাছে এই পর্যাপ্ত ডকুমেন্টস নেই। অনেকের কাছে বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড এই সমস্ত বিষয় কিন্তু তাদের কাছে নেই বা তারা সংগ্রহ করে রাখেনি। বা যারা বাংলাদেশ থেকে মাইগ্রেন্ট হয়ে ভারতে এসেছে তারা ওই সময় যে বসবাস করতো তাদের যে পর্যাপ্ত ডকুমেন্টেশন বা দলিল সেটাও কিন্তু তাদের কাছে হয়তো বা নেই। অনেকের এই সমস্যা রয়েছে। এইটা একটা চিন্তার বিষয় তো রয়েছে। দেখা যাক পরবর্তীতে কী আপডেট আসছে, যেহেতু মামলাটা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। তবে এসবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো যে 2003 সালের সমীক্ষায় যারা যারা জন্ম সংক্রান্ত সার্টিফিকেট প্রডিউস করেছিল তাদের আর নতুন করে কোনো তথ্য দিতে হবে না। দেখুন এই 11টি ডকুমেন্টেশন কথা বলা হয়েছে, আপনারা আপনাদের ডকুমেন্টেশনগুলোকে সংগ্রহ করে রাখবেন। যদি এই সার্ভের প্রক্রিয়া শুরু হয়ে যায় তখন আপনাদের যাতে কোনো টেনশন করতে না হয়, খুব সহজেই যাতে আপনারা অনলাইনে সাবমিট করতে পারেন সেই প্রস্তুতি আপনারা আগে থেকে নিয়ে রাখুন। আর পরবর্তীতে ফার্দার আরও কোনো ইনফরমেশান আসলে বিষয়টি আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই ছিল আজকের প্রতিবেদনে। আমরা পরবর্তীতে আরও আপডেট ইনফরমেশন নিয়ে উপস্থিত হব। ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই একটি লাইক করবে। আর এই ধরনের আপডেট ইনফরমেশন সবসময় পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ধন্যবাদ।